তোমাদের যে আমি নতুন মাস্টারমশাই আবার এসেছি তোমাদের সামনে কিছু নতুন একটা জিনিস নিয়ে। সে বিষয়টা হচ্ছে ত্রিকোণমিতির তৃতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের ক্লাস 10-এ ত্রিকোণমিতির যে তৃতীয় অধ্যায় আছে, পূরক কোণের ধারণা। পূরক কোণের ধারণা তাহলে এটা আমরা আজকে জানবো। আচ্ছা, তোমাদের তার আগে আলোচনা করি। দেখো, দুটো কোণ নিলাম 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, বা দুটো কোণ নিলাম 15 ডিগ্রি ও 75 ডিগ্রি। এই কোণ দুটোর যোগফল কত বলতো? দেখো, এই কোণ দুটো যোগ করলে হচ্ছে 90। আবার এই কোণ দুটো যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এইভাবে যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাদের আমরা বলবো পূরক কোণ। তাহলে কি শিখলাম আমরা? না, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। দেখো, বুঝলে কিনা? দুটো কোণ আমরা 30-60 যোগ করে 90 পেয়েছি, 15-75 যোগ করে 90 পেয়েছি, আবার 45-45 যোগ করে 90 পাই, এরকম অনেকভাবে 0-90 যোগ করে 90 পেতে পারি। অর্থাৎ দুটো কোণ যোগ করে যদি আমরা যোগফলটা 90 ডিগ্রি পাই তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে একটি কোণ দেওয়া থাকলে তার পূরক কোণ কি করে পাবো? একটি কোণ থিটা হলে তার পূরক কোণ কি হবে? নিশ্চয়ই তাহলে 90 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করে দেব, কারণ দুটো যোগ করে তোমার 90। তাহলে একটা কোণ যদি বলে দেয় তাহলে আর একটা কোণ কি করে পাবো? 90 থেকে তবে বিয়োগ করে পাবো। তাহলে আমরা পেলাম যে একটি কোণ যদি থিটা হয় তার পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝে গেল? এবার আমরা আসছি যে ত্রিকোণমিতিতে এর ধারণাটা কিভাবে আমরা ডেভেলপ করব, অর্থাৎ ত্রিকোণমিতিতে ধারণাটা আমরা কিভাবে প্রয়োগ করব। এবার দেখো, আসছি আমি একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করছি। একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি এবিসি। লিখে নাও তো, বোঝো। ধরো ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যার ছবি দেখে বুঝতে পারছো কোনটা সমকোণ? না, এবিসি হচ্ছে 90। তাহলে সমকোণী ত্রিভুজের বাকি যে দুটো কোণ পড়ে থাকলো তার অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের বাকি দুটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ, কারণ ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে 180 হয়। এ একাই 90 ডিগ্রি, তাহলে এ দুটো যোগ করলে কত হবে? অবশ্যই সূক্ষ্মকোণ হবে, এবং এ দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে। এবং তাদের যোগফল এবং বাকি কোণ দুটির যোগফল 90 ডিগ্রি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি পরস্পরের পূরক কোণ। দেখো, বুঝলে কিনা? কারণ এই একাই যদি 90 ডিগ্রি হয় তাহলে এ কোণ আর সি কোণ যোগ করলে অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এ কোণ আর সি কোণ অবশ্যই পূরক কোণ, তাই না? তাহলে এ ও সি পরস্পরের পূরক কোণ। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটোর মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? না, এরা পরস্পরের পূরক কোণ। আচ্ছা, এবার দেখা যাক এইটাকে আমরা কিভাবে শিখবো। বিভিন্ন কোণানুপাতের মধ্যে কি রিলেশন।
তাহলে আমরা ধরে নিই কোণ সি ইজুকাল টু থিটা। তাহলে কোণ এ ইজুকাল টু কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ এটা যদি সূক্ষ্ম, এটাই কোণটা ধরে নিয়েছি থিটা, তাহলে এটা পূরক কোণ, তাহলে কোণ এ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এইবার দেখো আমরা শেখার চেষ্টা করছি সাইন থিটা। বলো তো কত? সাইন এই কোণের, এই থিটা কোণ মানে সি কোণের আমি সাইন কোণানুপাত নিচ্ছি। তাহলে সাইন কোণানুপাত বলতে কি বোঝায়? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক বলেছি? এবং এবার কস কোণানুপাত নিচ্ছি, কস কোণানুপাতের এ কোণ নিচ্ছি, মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে যখন আমি এই কোণটার কস কোণানুপাত নিচ্ছি, কস কোণানুপাত মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণটা যখন কনসিডার করছি তাহলে এটা ভূমি, কারণ আমরা প্রথম অধ্যায়ে শিখেছি যে কোণটা আমরা আলোচনা করব তার বিপরীতের বাহুটা হচ্ছে কি না অতিভুজ, লম্ব হয়। তাহলে এটা আলোচনা করতে, তাহলে এর বিপরীতে এটা লম্ব, তাহলে এটা অবশ্যই ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে এবি বাই এসি। তাহলে দেখো সাইন থিটা যে মান দিল, cos 90 ডিগ্রি থিটা 90 ডিগ্রি মাইনাস থিটাও একই মান দিল। সাইন থিটা যে মান দিল, cos 90 ডিগ্রি মাইনাস থিটাও সেই মান দিল, এবি বাই এসি, এবি বাই এসি। তাহলে দুটোকে আমি সহজ করে লিখেই দিতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এই যে সম্পর্ক, এটাই হচ্ছে সাইন আর কসের মধ্যে পূরক সম্পর্ক। তাহলে উল্টোটা কি লিখতে পারতাম আমরা? তাহলে আমরা একটা সূত্র ডেভেলপ করলাম, দেখো সে সূত্রটা কি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? সাইন। আচ্ছা, এবার দেখা যাক। এবার মনে করো cos থিটা নিচ্ছি। cos থিটা মানে কি না? cos থিটা মানে ভূমি, এই কোণের প্রেক্ষিতে এটা ভূমি, বিসি বাই এসি এটা হচ্ছে অতিভুজ। তাহলে এবার এই এ কোণের প্রেক্ষিতে যদি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা নিই, অর্থাৎ সাইন কোণানুপাত নিই, তাহলে এই কোণের প্রেক্ষিতে আমার লম্ব কোণটা এইটা, তাহলে লম্ব বাই অতিভুজ এসি। তাহলে দেখো cos থিটা যে মান দেখাচ্ছে বিসি বাই এসি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাও সেই মান দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে 2 নম্বর সূত্রটা আমরা পেলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? cos থিটা। তাহলে এইভাবে আমরা যদি এবার tan এর ক্ষেত্রে নিই, এটাকে tan থিটা, অর্থাৎ এই কোণের প্রেক্ষিতে tan কোণানুপাত নিচ্ছি, তাহলে লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। তাহলে এর প্রেক্ষিতে যদি cot নিই, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে হবে কত? এটার প্রেক্ষিতে যখন আমি নেব তখন এটা আমার ভূমি, তাহলে এবি বাই বিসি। তাহলে আমরা কি লিখতে পেলাম? cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে আমাদের তৃতীয় সূত্র হলো tan cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। ঠিক একই রকম ভাবে তোমরা বাড়িতে বাকিগুলো প্রমাণ করবে। tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। এবার হচ্ছে কি 5 sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। আর 6 cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা। তাহলে আমরা দেখো কতগুলো সূত্র, এটা মনে রাখার সহজ উপায় আমি এবার বলে দিচ্ছি যে স্যার এটা কিভাবে এতগুলো মুখস্থ রাখো। না, এত মুখস্থ রাখার দরকার নেই, তোমরা শুধু মনে রাখো সাইন এর পূরক cos, tan এর পূরক দেবে cot, sec এর পূরক দেবে কে? cosec। অর্থাৎ সাইন আর কসের মধ্যে পূরক সম্পর্ক, tan আর কটের মধ্যে পূরক সম্পর্ক, sec এবং cosec এর মধ্যে পূরক সম্পর্ক। তাহলেই আমাদের কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো করা যাবে। তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমার প্রথম যে কাজটা হবে
সেটা হচ্ছে কি এই সূত্রগুলোকে মুখস্থ করা। নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হচ্ছে পূরক কোণের অঙ্ক করতে গেলে তোমরা যে অঙ্কগুলো করবে তাতে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কি, যে অ্যাঙ্গেলগুলো থাকবে, তাহলে পূরক কোণের অঙ্ক করতে হলে পূরক কোণের অঙ্কগুলি করতে হলে নিচের বিষয়গুলি খেয়াল করতে হবে। কি কি বিষয় খেয়াল করতে হবে? নাম্বার 1, অঙ্কে প্রদত্ত কোণগুলির মধ্যে এমন সম্পর্ক থাকবেই যে তাদের অঙ্কে যে প্রদত্ত কোণগুলো থাকবে তাদের মধ্যে এমন সম্পর্ক থাকবেই যে তাদের দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এমন অঙ্ক যে অঙ্কগুলো তোমাদের থাকবে তাতে দেখবে যে কোণগুলো থাকছে, অর্থাৎ দেখা গেলো দুটো কোণ আছে, তাহলে তাদের যোগফল 90 ডিগ্রি হবে। যদি 4টে কোণ থাকে তাহলে দেখা যাবে দুজোড়া কোণ পাবে যাদের যোগফল 90 ডিগ্রি হবে। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে, এবার আমরা দেখব এদের একটি কোণে, অর্থাৎ পূরক কোণ জোড়াকে, পূরক কোণগুলিকে একটি কোণে কনভার্ট করতে হবে, একটি কোণে যেতে হবে। অর্থাৎ দেখা গেল 30 ডিগ্রি ও 60 ডিগ্রি আছে, তাহলে তোমাকে হয় 30 ডিগ্রিতে বা 60 ডিগ্রিতে নিতে হবে। হয় 30 ডিগ্রিতে নেবে দুটোই, অথবা 60 ডিগ্রিতে নেবে। নেক্সট হচ্ছে 3 নম্বর ধাপ, এরপর পূরক কোণের সূত্র ব্যবহার করবে। এরপর পূরক কোণের সূত্র ব্যবহার করবে। দেখো কি করে অঙ্কগুলো আমরা করছি একটু। তাহলে আমি 3টে ধাপ বলেছি তোমাদেরকে। এক হচ্ছে যে কোণগুলো থাকবে তাদের যোগফল অবশ্যই, তাদের দুজোড়া এমন কোণ থাকবে জোড়ায় জোড়ায় যে তাদের যোগ করলে অবশ্যই 90 ডিগ্রি হবে। 2 নম্বর হচ্ছে বলেছি তাদেরকে একটা কোণে নিতে হবে। 3 নম্বর বলেছি যে তারপর পূরক কোণের সূত্র ব্যবহার করতে হবে। দেখো আমাদের প্রথম অঙ্কটা 1-এর 1, এক্সারসাইজ 24-এর 1-এর 1, তোমায় বলেছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি হয়েছে, এই অঙ্কটা আছে। তাহলে আমি কি বলেছি, নিয়মটা কি বললাম? অঙ্কে প্রদত্ত কোণ দুটি কত? ভালো করে খেয়াল করো, অঙ্কে প্রদত্ত কোণ দুটি 38 ডিগ্রি ও 52 ডিগ্রি। দেখো অঙ্কে যে দুটো কোণ আছে এদের যোগফল করো। প্রথম কাজ হচ্ছে তোমাকে এইটা করতে হবে, এদের যোগফল কত হলো? দেখো 90 ডিগ্রি। তাহলে এরা পূরক কোণের অঙ্ক। এটা কিসের অঙ্ক? পূরক কোণের অঙ্ক। তাহলে আমি কি করে বুঝবো পূরক কোণের অঙ্ক কিনা? প্রথম হচ্ছে আমাকে যে কোণগুলো, এখানে দুটো দেওয়া আছে, 4টে দেওয়া থাকতে পারতো, অর্থাৎ তাদের জোড়া দেখে নিতে হবে তখন যে কাদের যোগফল 90 হয়। যদি হয় তাহলে সেটা পূরক কোণের অঙ্ক। নেক্সট কাজ কি বলেছি, দুটো কোণকে একই কোণে নিতে হবে। তাহলে আমাকে নেক্সট কাজ, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি, আমাকে দুটি কোণকে হয় 38 ডিগ্রিতে বা 52 ডিগ্রিতে যেতে হবে। তাহলে আমাকে হয় দুটোকেই 38-এ যাও অথবা দুটোকেই 52-তে।
তাহলে আমি মনে করো 38-এ যাচ্ছি, তাহলে সাইন 38 বাই কস, তাহলে এইটাকে যদি 52-তে লিখতে হয় তাহলে 90 বিয়োগ 38 লিখবো। কেন স্যার? কারণ এই দুটো যোগ করলে তো 90। ভালো করে বলি, এরা তো পূরক কোণ, এরা পূরক, এদের যোগ করলে 90 হবে। তাহলে এটা 38 রাখলাম, এটাকে 38-এ নেব, তাহলে 90 থেকে 38 বাদ দিলেই 52 পাবো। এবং সেটা মিলিয়ে দেখে নেবে যে 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়। তারপর আমি কি বলেছি, 3 নম্বর ধাপে পূরক কোণের সূত্র ব্যবহার করব। পূরক কোণের সূত্র ব্যবহার হবে। তাহলে সাইন 38 ডিগ্রি, এবার দেখো কি হয়েছে, cos 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, তার মানে কত, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। কোন সূত্রটা ব্যবহার করলাম, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, দেখো ব্যবহার করলাম। তাহলে সাইন 30 সাইন 38 কেটে গিয়ে কত হলো, বুঝে গেছে জিনিসটা? তাহলে এইবার দেখো এরকম আমি আরো একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। যেমন দেখো একটা অঙ্ক আমি আলোচনা করছি এখন, 7 নম্বর অঙ্ক, নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দুটো পক্ষ প্রমাণ করতে বলেছে, কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কট স্কয়ার 68। অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি একটা নিয়মে শেখাবো যে সবগুলো একই নিয়ম। তাহলে প্রথম কাজ কি বলেছি, দুটো কোণকে যোগফল নির্ধারণ করব। তাহলে আমার এখানে যে দুটো কোণ আছে তারা কারা কারা, একটা হচ্ছে 68 ডিগ্রি আর একটা 22 ডিগ্রি। দেখো তো 68 আর 22 যোগ করলে কত হয়, ফার্স্ট কাজ 90 হচ্ছে। তাহলে আমাকে হয় দুটোকেই 68-তে যেতে হবে, নয় দুটোকেই 22-এ যেতে হবে, তোমার স্বাধীনতা আছে সেক্ষেত্রে। তাহলে মনে করো আমি দুটোকেই 22-এই যাচ্ছি, তাহলে এখানে কি লিখবো, cot 90 ডিগ্রি মাইনাস 22, কারণ 68 পূরক 22। আর অবশ্যই এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট করে তারপরে স্কোয়ার দেব। তাহলে আমি নিয়ে গেছি। এবার দ্বিতীয় কাজ হয়ে গেছে, তৃতীয় লাইন, পূরক কোণের সূত্র, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, tan স্কোয়ার 22 হয়ে গেল। এবার হচ্ছে যা স্বাভাবিক কাজ আমাদের হয়, কোসেক স্কোয়ার 22 মানে 1 বাই সাইন স্কোয়ার 22, আর tan স্কোয়ার 22 মানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। সাইন স্কোয়ার 22 কেটে গিয়ে 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি মানে হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এবার ডান পক্ষ দিকে যায়, তাহলে আমি বাম পক্ষের কোণগুলোকে কত ডিগ্রিতে নিয়ে এসেছিলাম, 22 ডিগ্রি। তাহলে ডান পক্ষে কি আছে দেখা যাক, ডান পক্ষে আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি যোগ সাইন স্কোয়ার 68 ডিগ্রি যোগ কট স্কোয়ার 68। তাহলে এখানেও দেখো দুটো কোণ 22 আর 68 যোগ করলে 90, পূরক কোণ। এখানে যেহেতু বাঁ দিকটাকে 22 ডিগ্রিতে এনেছি, তাই আমার ডান দিকটাকেও কি করতে হবে, 22 ডিগ্রিতেই আনতে হবে, নাহলে তো মিলবে না। কারণ এখানে 22 আছে, এদিকে যদি আমি 68-তে নিই মিলবে না, তাহলে আমাকে এদিকটাকেও 22-এ আনতে হবে। এখন আর স্বাধীনতা নেই, যেহেতু আমি ডান দিকের ক্ষেত্রে বাঁ দিকটাকে নিয়ে এসেছি। তাহলে এটাকে কি লিখবো, থার্ড ব্র্যাকেট দেব, সাইন 90 বিয়োগ 22, কারণ 68 পূরক 22 হয়, তার হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি, সাইনের পূরক কি সূত্র শিখিয়েছি, কস, তাহলে এটা কস স্কোয়ার 22 ডিগ্রি। কটের পূরক ট্যান, তাহলে এটা ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার দেখো সাইন স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার 22 কত হয়, 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র প্লাস ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এবার বলো তো কি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, দ্যাট ইজ সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে দেখো বাঁ দিকটাও যা হলো ডান দিকটাও তাই হলো। তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে, বুঝতে পেরেছো?